করছে না তো আশরাফ ভাই জয়পুরে বেগমবাদে দেওবন্দে করণপুরে পাল্টানে পাল্টাটা কি আশরাফ ভাই মহেশপুর ইউনিয়নের চাউকান্দিতে নতুন অফিস উদ্বোধন উপলক্ষে উপস্থিত অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি রফিক ভাই, উপস্থিত আছেন সিনিয়র প্রেসিডেন্ট আসাদ ভাই এবং আরো আছেন শহীদুল্লাহ মাস্টার, আব্দুল বাতেন, হাবিব এবং সহ আরো অনেক সম্মানিত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমরা আসলে এখন সপ্তম প্রোগ্রাম করছি, আরো 2টা প্রোগ্রাম রয়ে গেছে। তো যাই হোক, নির্বাচনী নির্বাচনের টেম্পো শুরু হয়ে গেছে অলরেডি। নির্বাচন ট্রেন অলরেডি যাত্রা শুরু করেছে। এটা বোঝা যাচ্ছে যে বিএনপিকে আপনারা কত ভালোবাসেন। রাত প্রায় 10টার কাছাকাছি আসার কথা বিকেলে, তারপর আপনারা বসে আছেন। আপনাদেরকে কিভাবে যে আমরা ধন্যবাদ জানাবো তার ভাষা নেই। আপনারা তার চেয়ে বেশি কষ্ট করেছেন যখন নাকি ফ্যাসিস্টের আমলে মামলা খেয়েছেন, হত্যা, খুন এবং বিভিন্ন অত্যাচার সহ্য করেও আপনারা বিএনপি ত্যাগ করেননি, বিএনপির সাথে রয়েছেন। এটাই আপনাদের কাছে আমাদের অনেক বড় কৃতজ্ঞতা। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে এই কারণে, আমরা যখন ঢাকার রাজপথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বিভিন্ন সমাবেশ ডাক দিতেন, আপনারা তখন ট্রেনে করে যাইতেন, কেউ বাসে, কেউ বা মাইক্রো বাসে, কেউ বা ট্রেনে। দেখা যাচ্ছিল যে ট্রেনে উঠলেও আপনাদেরকে অ্যারেস্ট করার জন্য পুলিশ ঘুরতো, ওঠার আগেও ঘুরতো। আবার ছবিগুলো দেখে থানা পুলিশ তখন উৎপত্তি থাকতো কখন বাসায় আসবেন। এই যে একটা কঠিন জীবন পার করেছেন, এই জীবনে আমরা আজকে অনেক মনোনয়ন চাই, কিন্তু তাদেরকে আমরা কখনো পাইনি সেদিন। এই যে মামলাগুলো পরিচালনা করার জন্য আমরা কিন্তু তাদেরকে কখনো পাই নাই আদালতের হাতে দরজায়। এই যে এতগুলো মামলা, 37টা মামলা, সেই মামলাগুলো চালানোর জন্য কে খরচ দিয়েছে? ওরা কিন্তু কোনোদিন খবর রাখেনি, কারণ ওরা প্রয়োজন বোধ করেনি। এখন প্রয়োজন বোধ করছে বিদায় মাঝে মাঝে আসে, উকি ঝুঁকি মারে, বিভিন্ন ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করে আমাদের সহজ সরল মানুষদেরকে সাথে নিয়ে। আমি এসব কোনো কিছুকে ভয় পাই না, আর এগুলো হিসাব করার সময় আমার নেই। কারণ আপনারা দানের শীষের লোক, আপনারা বিএনপির লোক, আপনারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লোক, আমিও ওনারই লোক। কাজে আমাদের মনের মিল আছে। বিএনপি কিভাবে জিতানো যায়, দানের শীষকে কিভাবে পাশ করানো যায়, বিএনপি কিভাবে ক্ষমতা নিয়ে আসা যায়, সেটা আপনারা যেমন চান আমিও চাই। কাজেই কেউ কোনো ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রকারীদেরকে আপনারা কখনো প্রশ্রয় দেবেন না। আমি অনুরোধ করব, আপনাদের মধ্যে অনেকে আছেন নির্বাচনের মনোনয়ন ডিক্লারেশনের আগে অনেকে মনোনয়ন চাইতে পারে, অনেকে সাথী থাকে, এতে কোনো আসা যায় না। কিন্তু যখন ডিক্লারেশন হয়ে যায়, ওই প্রতিদ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে সবাই কিন্তু দানের শীষের পক্ষে সবাই চলে আসবে, এটাই নিয়ম, তাই না? আমরা আগে শুনেছি দান যার আমরা তার, এই কথাটাই সবাই বলেছিল, তাই না? দু একজন দেখছি এখন আমরা দান যার আমরা আমার, তাই না? তো আমরা এসব চালাকি বুঝি। আস্তে আস্তে দেখবেন এক সময় লাস্টে করবো আমি সতর্ক দ্বারা জায়গা আমার লোক থাকেন মাঝখানে আপনাদের আমাদের সবাইকে কিন্তু ফসায়া ছাড়বো, তাই না? এই জন্য আমি বলি, এই 25 তারিখে কালকে পরের দিন মুসাফরের রামনগরে আমাদের একটা জনসভা হচ্ছে। এটা জনসভা হয়ে যাবে এবং মহাসমাবেশ হয়ে যাবে। আপনারা সবাই সেখানে উপস্থিত হবেন এবং আরো যারা বর্ণবদ্ধ ছিল তাদেরকে আপনারা টেলিফোন করবেন বা আপনারাও চলে আসেন। কি ঠিক কিনা? আমাদের কাছে কারো কোনো বিধিনিষেধ নাই। আমি সরাসরি বলছি কেন, আপনারা যাতে এই আওয়াজের মাধ্যমে তাদের কারো যায় যে আশরাফ ভাই তো ওদের তো আহ্বান জানিয়েছে। আমি টেলিফোন করি, টেলিফোন ধরেন না, মেসেজ দিলে মেসেজের শুনতে উত্তর দেন না। তা বললে ভাই
7 জন চাইলে একজন পাইবো, বাকি 6 জন কি করবো? বাদ দিলাম একজন, আরেকজন পাইবো, বাকি 6 জন কি করবো? ঘুরে ফিরে তো 6 জন তো বেকার থাকবো, তাহলে মন খারাপ তো 6 জন করবো, মন তো খারাপ থাকবে, একটু এটা জানে। কিন্তু তাই বলে কি দলটাকে ক্ষমতা নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করবো না? দল তো আমাদের বড় জিনিস, ব্যক্তি যে দল, দলের যে দেশ। সেই জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই কথাগুলো বারবার বলেছেন যে 17টা বছর কষ্ট করেছেন, 6বার আমার মা হাসপাতালে গিয়ে মুমূর্ষু অবস্থায় ছিলেন এবং সেখান থেকে ফিরে এসেছেন, তারপর তাকে লন্ডনের চিকিৎসা করেছেন। লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রেখে দিতে চেয়েছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। উনি বলেছেন আপনার যাওয়া দরকার নাই, আমরাই দেখছি। উনি বলছেন তুমি আমার একটা সন্তান, তোমার কাছে আমি লন্ডন থাকবো, আর আমার কোটি কোটি সন্তান কিন্তু বাংলাদেশে পড়ে আছে। ওনার কথা হলো যে আমি যদি বাংলাদেশের মাটিতে অসুস্থ হয়ে থাকি তবু এই মানুষগুলো সাহস পাবে, কারণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু হুট করে ইচ্ছা করলে আসতে পারেন না, ওনার কিছু জিনিস আছে, হিসাব নিকাশ করে চলতে হয়। কাজে ওনার মা আছেন এখানে আমাদের আরেকটা শক্তি, এটা সততার শক্তি, মানবতার শক্তি, উন্নয়নের শক্তি আমাদের দেশ থেকে বেগম খালেদা জিয়া। একটা আবশ্যিক শক্তি ওনার মধ্যে বিরাজ করে, যে আবশ্যকতার জন্য আমরা আজও বিএনপির সাথে আছি। এই আওয়ামী লীগ বলেন আর বদল রাজাকার দল বলেন, কার সাথে আমরা কিন্তু কোনো আপোষ করিনি। কাজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে পরে কিন্তু আমরা আজও রয়ে গেছি বিএনপির সাথে, আমরা থাকবো সারা জীবন। এই যে আপনারা এত কষ্ট করে আছেন, আসলে কিন্তু এটা এই বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমানের এবং তার মাতা এবং শহীদ জিয়াউর রহমানের ভালোবাসা থেকে তৈরি হওয়া জিয়ার সৈনিক আপনারা। কাজে আমি মনে করি আপনাদের একটা সময় এসেছে, সুযোগ এসেছে, যে এই সুযোগটা যদি কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু আরো 17 বছর কান্দা লাগতে পারে আপনাদের। কাজে এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে 2026-এ, আপনারা প্রত্যেকের মা বোন আছে, কেউ বিয়ান আছে, কেউ বোন আছে, কেউ মেয়ে আছে, কেউ দাদি শাশুড়ি খালা আছে, প্রত্যেকজনকে আপনারা কথা বলবেন, টেলিফোনে দেখা করবেন এবং বাড়ি বাড়ি সবাই মিলে গ্রুপ তৈরি করে গ্রামে গ্রামে মহিলাদেরকে পাঠাবেন। কারণ আমরা তো সবসময় মহিলাদের সাথে কথা বলতে পারি না, মহিলারা মহিলাদের সাথে কথা বলতে পারে। তাহলে ওই ধর্ম ব্যবসায়ীরা কয়টা গ্রুপ পাঠাইবো, আমাদের গ্রুপ হয়ে যাবে, শত শত গ্রুপ হয়ে যাবে আমাদের। এখানে আমরা কয়েকশো লোক আছি, কয়েকশো লোকের ছেলে মেয়ে বোন খালা শাশুড়ি মিলে তো 100 লোক হলে 400 লোক হয়ে যাবে। তাহলে আমাদের ভোট হয়ে যাবে কয়েক গুণ বেশি। এই জন্য পুরুষের বেশি ভোট হবে আমাদের যদি আপনারা মনোযোগ সহকারে কাজ করেন শুধুমাত্র। এই জন্য আমি বারবার বলি আপনাদেরকে, প্রত্যেকটা সমাবেশে গিয়ে আমরা পুরুষরা আসুন, আমাদের বউ ছেলে মেয়ে এদের সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে কাজ করি। আগামীকাল আমার বউ সেও আসতেছে রায়পুরাতে মহিলাদেরকে নিয়ে সমাবেশ করতে। আমি আমার বউয়ের সবার আগে নামাচ্ছি, সবার আগে এসে কাজ করুন, দেখি না? তো যাই হোক, আমি একটা কথা বলবো আপনাদের কাছে, যে আজকে আমি একজন ইঞ্জিনিয়ার, একজন শিল্পপতি, একটা ব্যবসায়ী। আমি আমার জীবনে এত বছর আপনারা দেখেছেন, আমি কখনো অন্যায় কাছে মাথা নত করি না, ওই বালুচোরদের কাছেও মাথা নত করিনি, ওই যারা কিনা খারাপ কাজ করে দুর্নীতিবাজ তাদের কাছে আমি মাথা নত করিনি, আমি কোনোদিন করবো না সেটা ইনশাল্লাহ। শুধু আপনাদের উন্নয়নের জন্য কাজ করে যাবো। আপনাদের এখানে ওই যে একটা মামলা হয়েছিল, বালুর জন্য হাইকোর্টে রিট হয়েছিল, সে ভদ্রলোক আমার কাছে আসা পরে আমি ব্যারিস্টার কাজল সাহেবের সাথে কথা বলে কোর্ট থেকে শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে পরে আমি সেটা ইনজাংশন জারি করে বন্ধ করার ব্যবস্থা করেছিলাম এই কিছুদিন আগে। এটা আমার কথা হলো যে আপনারা শুধু দোয়া করেন, শুধু ভোটটা দেন ওদিন, তারপর দেখেন আমি রায়পুরকে কিভাবে সাজাই। যারা এই ব্যবসা করে তাদেরকে আমরা অন্য ব্যবসা দেব, তাদেরকে ব্যবসা আমরা দেব না তা না, কিন্তু যে ব্যবসা করলে আমার এলাকা শেষ হয়ে যায়, গ্রাম শেষ হয়ে যায়, বাড়ি শেষ হয়ে যায়, আমার যদি নিজের অস্তিত্ব শেষ হয়ে যায়, তাহলে আমি এই ব্যবসা দিয়ে আমার লাভ দেখবো। গ্রামের পর গ্রাম চলে যাচ্ছে, আপনার কন্টাক্ট হলো 20 ফিট নিচে যেতে পারবেন, আপনি 120 ফিট নিচে যান, তাহলে কয়েক কিলোমিটার দূরের ভিতরে যদি নাকি আপনার পুরো একটা সাগর হয়ে যায়, গর্ত হয়ে যায়,
তাহলে এই যখন মেঘনা দিয়ে পানি আসে, এই পানির টার্বুলেন্সে শেষ পর্যন্ত এটা গ্রামের ভিতরে চলে যায়, পানিটা পুরো গ্রাম মুহূর্তের মধ্যে ভেঙে যায়। তো এই জিনিসগুলো তারা বুঝে না, যারা কিনা অসৎ উপায় অর্থ উপার্জন করতে চায়। আমাকে অনেক প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি সেটা রাজি হইনি। আমি বলছি না, এটা এগুলো কোনো কথা না। আমি চরাঞ্চলে যে রোড ম্যাপ তৈরি করেছি, প্রত্যেকটা চরাঞ্চলে কিভাবে উন্নয়ন করব, আমি মনে করি এগুলো করলে প্রচুর টাকার কাজ হবে এখানে, এবং সেখানে তখন তারা সেখানেও কাজ করতে পারবে। আমাদের এলাকার 24টা ইউনিয়নে আমি 24টা শিল্প অঞ্চল করতে চাই, কারণ আমি তো মডেল একটা ইন্ডাস্ট্রি করেছি। আমার মাথায় সেই বুদ্ধিটা এসেছে যে আমি 24টা ইউনিয়নে যদি আমি 24টা শিল্পাঞ্চল করি, ছোট ছোট শিল্পাঞ্চল, তাহলে আমাদের মা মেয়েরা বাড়ি থেকে গিয়ে কিন্তু চাকরি করতে পারবে, ছেলেরা বাড়ি থেকে গিয়ে চাকরি করতে পারবে। তাহলে আমাদের কি হবে, যারা ব্যবসা করবে তাদেরও টাকা বা বেতন দেখা যাবে 500-1000 কম দিলে চলবে, এরা বাড়ি থেকে আসা যাওয়া করে খাচ্ছে। আর আপনি যদি এই ছেলে মেয়েদেরকে ঢাকা পাঠান, নোয়াখালী, খুলনা, কুমিল্লা পাঠান, তাহলে কি হবে, এই মা বাবা একা একা বাড়িতে থাকবে, ছেলে বিদেশ চাকরি করতে চলে গেছে বা খুলনা চলে যায়। খুলনা চলে যায় যে কথা, সৌদি যাওয়া তো একই কথা। খুলনা যায় তো লাগে 3-4 ঘন্টা, সৌদিতে